তোলা ওই নবী। ইহুদের গুহা থেকে 1 বালতি 2 বালতি 3য় বালতি পানি টান দেওয়ার সময় রশি ছিঁড়ে বালতি ভিতরে পড়ে গেছে। ইহুদি আয়েশা রাহমাতুল লিল আলামিন নবীজির গাল মুবারক রে যে চেহারা মুবারকের জীবনে মশা বসে নাই, যে চেহারা মুবারকের জীবনে মাছি বসে নাই, যে চেহারা মুবারক দেখে ইহুদি মুসলমান হয়ে যাইতো, যে চেহারা মুবারক দেখলে সাহাবীদের ক্ষুধা মিটে যাইতো, যে চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা ইমাম হাসান হুসাইনের মিটে যাইতো, যে চেহারা মুবারক আসমানের দিকে তুলতে দেরি হইতো আল্লাহ কিবলা পর্যন্ত পাল্টায়া দিছে রে। আমার ওই নবীর চেহারা মুবারকে এটা থাপ্পড় বসা ইয়া রাসূলুল্লাহ, আমার ওই দয়াল নবী রহমাতুল লিল আলামিন নুরানি চেহারা মুবারকে থাপ্পড় লাগায়া দিলে রে। ইহুদির হাতটা ধইরা আমার নবী কয়, ইহুদিরে তোর হাতে ব্যথা পাইছস নি? হায় হায় রে মুসলমান, আমার নবী রহমাতুল লিল আলামিন যদি চাইতেন সৃষ্টির শ্রেষ্ঠ বাদশাহ হয়ে জিন্দেগি যাপন করতে পারতেন, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন তা চায় নাই। পাহাড়ের গুহায় একদিন সেজদা মোবারকে 3 দিন কেটে যায়, নবী রহমাতুল লিল আলামিন সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠায় না। আল্লাহ কয়, নবী গো, পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দিলাম, আপনি নবী যেখানে যাবেন উহুদ পাহাড় আপনার পিছনে পিছনে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করেন গো, আপনার কান্না মোবারকে ফেরেশতা কুল কান্দে, আসমান জমিন কান্দে, আসমান জমিনের সমস্ত মখলুকাত কান্দে। ও নবী গো, আমার আরশে আজিম কান্দে। হুজুর, আপনি কান্নাটা বন্ধ করেন। আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, রব্বুল আলামিন জন্য কান্দি নাই, আপনি রব্বুল ইজ্জাত যেহেতু আমারে দয়া কইরা উহুদের পাহাড়টা স্বর্ণ বানায়া হাদিয়া দান করেছেন, রব্বুল আলামিন আমি নবী কবুল করলাম, গ্রহণ করলাম। আমার নবী কয়, আল্লাহ এবার আমি একটা ফরিয়াদ করে যাই। আমার আল্লাহ কয়, হুজুর বলেন গো। আমার নবী কয়, আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ হইলে আর এই
পাহাড়টা যদি দ্বীনের খেদমতে দান করে দিতাম, তাইলে কি আপনি রব্বুল ইজ্জাত দান হিসেবে কবুল করতেন? আমার রব্বুল ইজ্জাত কয়, হুজুর আমি আপনাকে দিয়ে দিয়েছি, এখন আপনি যদি এটা দান করে দেন আমি আল্লাহ অবশ্যই কবুল করব। আমার নবী কয়, আল্লাহ গো, আমার গরিব গুনাহগার উম্মত গুলার গুনাহের কাফারা হিসাবে উহুদের স্বর্ণের পাহাড় আপনি কবুল করেন। আমি দান কইরা দিলাম, ও আল্লাহ আমি দান কইরা দিলাম, আমার উম্মতের পক্ষে আপনি কবুল করেন। সাহাবায়ে কেরাম জিবরাইল আমিন বলেন, হুজুর এই পাহাড় আল্লাহ তাআলা কবুল করেছেন, এখন কি করবেন? নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা সবাই সাক্ষী থাক, হাসরের ময়দানে আমার প্রেমিক গুলা মিজানের কাছে যখন বিপদে পইড়া যাইব রে, আমি আমার উম্মতের পক্ষে উহুদ পাহাড়ের মাটি নেকের পাল্লায় তুলে দিব। আমার নবী রহমাতুল লিল আলামিন চাইলে কি না হইতো, নবী কিছু চান নাই, দিনের পর দিন না খায়া থাকছে, আল্লাহ উহুদের পাহাড় স্বর্ণ বানায়া দান করছেন। আর আমার নবী রহমাতুল লিল আলামিন সেটা উম্মতের মায়ায় দান করে দিছে রে। এই দিক দিয়া নবীর পরিবারে আম্মা জানেরা 3 দিন হলো চুলায় আগুন জ্বলে না। আমার নবী কয়, বিবিরা রে, আমার তো পরিবারের ফিকির নাই, আমার তো নিজের কোনো ফিকির নাই, আমার অন্তরে একমাত্র ফিকির হলো আমার উম্মতের। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم سنته أجمعين. إلا ليطاع بإذن جاءوك فاستغفروا الله واستغفر لهم النبي يا أيها الذين آمنوا صلوا عليه اللهم صل على مولانا محمد وعلى آله توفيق نبي مصطفى اللهم صل على مولانا দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদ
রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে বেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো লা ইলাহা আল্লাহ আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এজন্যে, আজকে চাঁদপুর জেলাদিন, হাজীগঞ্জ থানাদিন, হাজীগঞ্জ সদরস্থ ঐতিহ্যবাহী ইমাম রব্বানী দরবার শরীফে আয়োজিত অত্র দরবারের আউলিয়ায়ে মুকাররম মহান রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার, এখনো পর্যন্ত মধ্য রজনীতেও এই প্রচন্ড গরমের মধ্যেও ধৈর্য ধারণ করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ওয়ালির কদমের পাশে অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিনের দরবার থেকে আমরা পেয়েছি, তার জন্য সকলে জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম 36তম বার্ষিক পবিত্র উরসে ইমামে রব্বানী ও হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, ইমামে রব্বানী দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন গদিনশীন পীর সাহেব কেবলা, ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাআত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরে কামেল হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার পাশেই উপস্থিত রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের রওনক, আমার বন্ধুবর হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। স্টেজে বহু উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, আমার পূর্বে আলোচনা করেছেন হাজীগঞ্জের সহকারে যত উলামায়ে কেরাম তাশরীফ এনেছেন সকলকে আন্তরিকতার সাথে স্মরণ করে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে শুনছেন কিংবা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা শুনছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে অল্প সময়ে অত্যধিক কথা বলার প্রচেষ্টা নিয়ে আল্লাহ পাকের তৌফিক কামনা করে সালাম আকাবেরগণ মুরব্বিয়ানে কেরাম ওলামায়ে কেরাম আপনাদের খেদমতে এই বিষয়গুলো উপস্থাপন করেছেন। তবে আমি আপনাদের উদ্দেশ্যে সুর সিনায়া দেওয়ার একটা দায়িত্ব নিছি, ঠিক আছে না? চোর না চিন্না রাতভর পাহারা দেওয়া কষ্টকর, কিন্তু চোর চিন্না শুধু সহজ, ঠিক না? আমি কিছু চোর চিনে দিই। আমাদের দেশে বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের মাজার শরীফ গুলো, কয়েকটা মাজার শরীফ ভাঙচুর হয়েছে, আমল করা হয়, কোন ইবাদত করা হয়, এটারে হয়তো সে শিরিকের ফতোয়া দিব, নয়তো বিদআতের ফতোয়া দিব, ঠিক কিনা বলেন? এই তারা মাজারগুলো ভাঙছে। এই শিরিক ফতোয়া দেওয়ার অন্যতম একটা লক্ষ্যবস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ। যদি আরো একটু সহজে বলি, রসুলে পাকের গলা দিয়া কাইত করে লাই মুলবিরা, ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলে শোনেন, আল্লাহ পাক সূরা নিসার 64 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম লিউতা বিইذনিল্লাহ। রাসূল
পাঠাইছি আর আমি তোদেরকে নির্দেশ দিয়েছি গোলামি করবা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে পারের এত মোটা 1000 পৃষ্ঠারও বেশি একটা বই রচনা হইছে। আমার কাছে আছে, আমার জিয়াদিবের কাছে আছে। পরশুদিন বগুড়া গিয়েছিলাম। আমরা 3 দিন ধরে একত্রেই সফর করতেছি। বগুড়ার থেকে শেরপুর থেকে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ। পত্রিকার কাটিং তারিখ সহ কে রিপোর্ট করছে তার রিপোর্টারের নাম সহ 781টা ঘটনা এই বইয়ের ভিতরে উল্লেখ করছে। মারহাবা, জোরে কোন মারহাবা। আচ্ছা, এই ভালো কাজটা কি সুন্নিরা করে নাকি? কথা কইতে হইব তো, এই ভালো কামটা কি সুন্নিরা করে না? এর লেগে কইলাম হ্যাঁ গো, এই আকামের ভিডিওর লিংক সহ বইয়ের মধ্যে লেখা দিছে। চান্দু পালাইতে পারবা? ওরে পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবি কই যাইয়া। আলাউদ্দিন জিহাদি যেদিন, ওরে বাহাদুর শামুজাদ্দি যেদিন ধরিব কশিয়ারে। স্লোগান হোক হুশিয়ার সব, ভয় করি না বলে। আল্লাহ জিন্দাবাদ। ঠিক আছে মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমার হঠাৎ করে মনে পড়লো আর কি, বহু আগে আইসক্রিম হয়ে গেছে। তোর আব্বার মাথা ফকির নির্ভূত, তুই গানও চিনস না, শানও চিনস না, দুনিয়াত আইছত কীর্তি বলাৎকার করার জন্য নাকি, মাজার ভাঙার জন্য নাকি? আল্লাহর আলীর মাজারে হাত দিলে তুই মুসলমান না। আল্লাহর আলীর মাজারে জিনার স্বভাব আগে ত্যাগ কর। তোদের আকাম হইছে যত জায়গায়, ওই মাদ্রাসাগুলো বন্ধ কর। যেই হুজুররা আকাম করছে জনসম্মুখে চৌরাস্তার মোড়ে রাস্তার ল্যাম্পে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলা। তারপর পণ্ডিতি করবি, তোর চেহারা দেখবো, মুসাফা করব। নিজের গায়ে এই বাংলা কথায় কইলে কয় নিজের পাছায় 9 মন গু, আরেকজনের কয় পাছা দো। তেলা সোরার দল। যে কথা থেকে এদিকে আসলাম, আমাদের ইতিহাস আবেদ শাহ মুজাদ্দেদের ইতিহাস। গার্ডিয়ান আছে, তোদের গার্ডিয়ান নাই। 36 বছর পরেও আবেদ শাহ মুজাদ্দেদি আল মাদানী রাহিমাহুল্লাহু তাআলা আনহুর নামে ওরস হয়, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করে, তাকওয়া হাসিল করার চেষ্টা করে। তোদের হুজুররা মরলে শিয়াল কুকুরের মতো খবর থাকে না। তুমি আইছো মাজার বাইঙ্গা নিজের ক্ষমতা জাহির করতে, তোমরা হাত দিবা না এক একটা পাওয়ার হাউস। কিতা মনে করো তুমি? আস্তে 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 থাক, পাগল থাউন বলে ওহাবি মরলে জ্বলে না, ওরে ওহাবি মরলে। এই পাগলে নবী সিনে, ওয়াহাবি মোল্লায় সিনে না, ওরে এই পাগলে ওলি চিন। বাঁচতে চাও? শুনেছি শাহপরান বাবার মাজারে আঘাত কইরা বাড়ির যাওয়ার সময় 6টা শেষ, 2 দিন পরে লিডারে বেড়ির লগে ধরা খাইছে। মাশাআল্লাহ 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 রে মাশাআল্লাহ। ভালো হইয়া যাও। হয়তো টার্গেট করবা নকশবন্দিরে খাইমো, কত নকশবন্দি পয়দা হইয়া গেছে। কয়টা খাবে?
এক ফারুকি খাইয়া এক ফারুকিরে শহীদ করার অপচেষ্টা কইরা বাংলার ঘরে ঘরে ফারুকির জন্ম হয়েছে। ঠিক কিনা বলুন? যে কথাটা বলছিলাম শোনেন, শিরিক বিদআতের ফতোয়া। আজকে শিরিকেরও দাফন দিব, বেদাতেরও দাফন দিব। না আপনাদের কষ্ট হবে? আমি জিয়াদি বাইরে কইছি ভাই 10-12 মিনিট কই, ভাই কয় বেলে 20 মিনিট কইেন। অহন্দি কয় মিনিট গেছে গা? হ্যাঁ 25। সম্মানিত হাজির, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, রব্বুল ইজ্জাত নির্দেশ দিয়েছেন আমরা যেন রাসূলের গোলামি করি, আমরা যেন আপনি নবীর আপনার গোলামি করার নির্দেশ দিছি আমি আল্লাহ। এই গোলামির বদৌলতে কি পাবে সেই ঘোষণাটাও দিব আমি আল্লাহ। আল্লাহু আকবার। একই সূরা সূরা নিসার 80 নম্বর আয়াতে রব্বুল ইজ্জাত কয়, হুজুর বলে দেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যারা আমি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের গোলাম হয়েছে, আমি আল্লাহ রাত নাই, কোন নির্ধারিত সময় নাই, কে কত আলিম, কত সাধারণ মানুষ, কত পুরুষ, কত নারী আল্লাহর ওলির দরবারে পর্দার সাথে আদবের সাথে জিয়ারতে আসে, সালাম দেয়, বরকত নেয়। আল্লাহর ওলি করে নবীর গোলামেরা ওলি হয় কার? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর গোলাম না হলে আল্লাহর গোলাম হওয়া যায় না, নবীর গোলাম না হলে আল্লাহর ওলি হওয়া যায় না, নবীর গোলাম না হলে আল্লাহ কয় আমার ভালোবাসাও পাওয়া যায় না। আল্লাহু আকবার। বিউনি, আরে আমার গোলামি কর। আল্লাহু আকবার। ইচ্ছা করলে ফাত্তাবিউর রাসূলি বলতে পারতেন, আল্লাহ রসুল না কইয়া কয়, হুজুর আপনি ডাইরেক্ট হুকুম দিবেন, হুকুমটা আমি আল্লাহর, কিন্তু আপনি ডাইরেক্ট বলবেন ফাত্তাবিউনি, নি নি নি, ফাত্তাবিউনি, আমার গোলামি করতে হবে, আমার আনুগত্য করতে হবে, আমার অনুসরণ করতে হবে। করলে আল্লাহ কি দিবেন? ইউহিব্বুকুমুল্লাহ। তুই আমারে ভালোবাসার চেষ্টা করলে ডাইরেক্ট পাইতে চাইলে লাভ হবে না, নবীর গোলাম হ, আমি নিজে তোরে ভালোবাসি। আর আল্লাহ যারে ভালোবাসে সে কি হয়? আল্লাহ যারে ভালোবাসে সে কি হয়? আল্লাহ যারে ভালোবাসে সে কি হয়? জোরে বলতে হবে, আল্লাহ যাকে ভালোবাসেন সে কি হয়? তাইলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে নবীর গোলাম হওয়া, নবীর গোলাম হওয়া মানে নবীর গোলামি ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোনো পথ। বড় দল আছে, বড় বড় দল আছে, বড় বড় দল আছে, দুনিয়াবি দুনিয়াবি দুনিয়াবি। মরার সময় নসিব হবে না ঈমান, মরার পরে কবরে মনে হয় সুয়াল জবাব তো দিতে পারবেই না। দয়াল নবীজির শাফাআতে মোবারক থেকেও এরা সব বঞ্চিত হবে। সময় আছে, হেদায়েতে আসে। আমি কেন আনলাম এই কথাটা? আল্লাহ কয়, হুজুর বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলুন তারা যেন আপনার গোলামি করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন, নূর নবী, মায়ার নবী, দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়ে রব্বুল ইজ্জাতের কুদরতের দরবারে সেজদায় পড়ে কান্না আরম্ভ করলেন। আল্লাহ কয়, জিবরাইল জলদি যা, এত বড় সুসংবাদ আমার হাবিবকে দিলাম, যে আমার হাবিবের গোলামি করবে আমি আল্লাহ নিজে তারে ভালোবাসবো, তবু আমার হাবিব কেন সেজদা লাগায়া কান্দে? আমার নবী সেজদা মোবারকে থাকা অবস্থায় জিবরাইল আমিন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল ইজ্জাত আপনার জন্য সালাম পাঠাইছেন। সুবহান। হুজুর নবী গো, আল্লাহ জানতে চায়। আল্লাহ কি জানে না? জানে না? জিবরাইলে না জানাইলে আল্লাহ কি জানে না? কথা কয় না রে। জিবরাইলে না জানাইলেও আল্লাহ জানে,
জিব্রাইলের নবীর কাছে না জানাইলেও আমার নবী জানে। কথা বলেন ঠিক কিনা? দলিলটা কোথায়? কাফ হা ইয়া আইন সদ, এই 5 অক্ষরের আয়াতের ওয়াহি নিয়ে জিবরাইল আমিন যখন জমিনে এসেছিলেন, নবীজিকে বলছিলেন হুজুর পড়েন কাফ। আমার নবী জবাব দিছেন আলিমতু। সুবহানাল্লাহ। আলিমতু তো আরবি, বাংলা অর্থ হইল জিবরাইল আমিন এই মাত্র নতুন সংবাদ নিয়ে আসলেন, হুজুর পড়েন কাফ। নবী কয় আমি জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা। ওহি পাঠাইছে কে? জোরে কয় না, জবাব দিতে হবে। কে পাঠাইছে? নতুন ওহি না পুরান ওহি? হিসাবে কোন ওহি? নতুন ওহি। জিবরাইলের কাছে নতুন, ফেরেশতাদের কাছে নতুন। আর আমার নবী কয় আলিম তু, আমি জানি এটা পুরান খবর। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা যাও খুশি ছিল, মারাত্মক টেনশনে মুখটা চুপসে গেছে। কয় হুজুর বিদায় অনুমতি দিলে আমি সিদরাতুল মুনতাহাত যাই। নবী বলেন ঠিক আছে যাও। সিদরাতুল মুনতাহাত গেছে পরে আল্লাহ কয় লয়ে যাও। হা জিবরাইল আমিন কয় একটা কথা ছিল। আল্লাহ কয় কি? কয় আগের ডাই তো পড়ে না, আবার দিন নতুন করে বাড়াইতেছেন। কয় কে পড়ে না কে? কয় জানে বলে। কয় তোমার এত খবর জানুন লাগতো না, ফিয়ন ফিয়নের মতন থাক। ফিয়ন তুমি মালিক সাজ্জা যাইও না, ফিয়ন ফিয়নের মতো থাক। আল্লাহ কি করতাম? যা হা লইয়া যা। নবীর দরবারে কয় হুজুর যদি পড়তেন হা, নবী কয় আলিম তু, এটাও জানি। সুবহানাল্লাহ। কয় আবার গেছে সিদরাতুল মুনতাহায়, আল্লাহ কয় ইয়া লইয়া যাও। আবার ইয়া নিয়ে আয়েশা কয় হুজুর পড়তেন যদি ইয়া, নবী বলেন আলিম তু, এটাও আমি জানি। এই ঈমানের আওয়াজ এত দুর্বল কেন? সুবহানাল্লাহ। এটা কোরআন, কোরআন, কোরআন। পৃথিবীর এমন কোন মায়ের পুত নাই যে ব্যক্তি কাফ হা ইয়া আইন সদ এই ওহী জিবরাইল নিয়ে আসার পরে আমার নবী নিজের থেকে বলেছেন আমি এটা আগে থেকেই জানি, এই কথা অস্বীকার করবে এমন কোন মায়ের পুত নাই। যারা নবীর ইলমে গায়েবকে অস্বীকার করো, আমরা তোমাদের সামনে দলিল হিসেবে তুলে ধরলাম। কাফ হা ইয়া আইন সদ দলিল দেয় আমার নবী কোরআন জন্ম মোবারক যখন জমিনে হয়েছে, আল্লাহর দরবার থেকে আসার সময় কোরআন নবীজি সিনায় করে নিয়ে এসেছে। এখন বলবা যে নকশবন্দি আপনি এটাও অ্যাডভান্স নিজের থেকে বললেন না। সূরা আল আরাফের 158 নম্বর আয়াত খোল। ফকিন্নির ফোলা, তোরে হাদিস কইলে তুই কস জয়ীফ, হাদিস কইলে তুই কস দুর্বল। যখনই তোর বিরুদ্ধে যায় জাল হাদিস, আর যখন তোর পক্ষে যায় তখন আল হাদিস। এর লিগা কোরআন শরীফের আয়াত দিমু, কোরআন থেকে দলিল দিমু, হিম্মত থাকলে পাল্টায়া দেখা। ঠিক কিনা বলেন? হিম্মত থাকলে জবাব দিয়া দেখা। জিবরাইল নবীরে না জানাইলে নবী জানতো না, আল্লাহ জিবরাইল রে না জানাইলে জিবরাইল জানতো না। এবে খুব জিবরাইল দি কয় হুজুর পড়তেন যদি কাফ, নবী কয় আমি তো আগে ওই জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 বার আসছেন, 5 বার সিদরাতুল মুনতাহায় গেছে জিবরাইল। 5 খবরে নবী বলছেন আলিম তু, আমি জানি, আমি জানি, আমি জানি। এই জন্যই তো বলি নবী ইলমে গায়েবের খবরদাতা। আল্লাহ নবীদের মর্যাদার নাম রাখছে নবিয়ুন। এই মর্যাদার নামের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। সূরা বাকারার 1ম পৃষ্ঠায় আল্লাহ কয় সর্বপ্রথম ঈমানদার তারা আল্লাযীনা ইউমিনুনা বিল, জোরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল 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 বিল। আল্লাহ পাকের গায়েবের উপর যে ব্যক্তি বিশ্বাস করবে সে হলো ঈমানদার। প্রথম শর্ত, আল্লাহর কোন গায়েব? যে সব গায়েবের খবর আমার নবী দিয়েছেন। জিবরাইল যে নবীর শিক্ষক বানাইতে তোমার আপত্তি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত খোদ নিজে নবীর শিক্ষক সূরা আর রহমানে দাবি করেছেন, সে জায়গায় তোমার আপত্তি। তো তুমি হইলা ওই ব্যক্তি রাসূলের শানে গেলেই তোমার কলিজায় আগুন লেগে যায়।
আরে তুই তো জুলখুয়াইসারার গোষ্ঠী। ওমর রাদিয়াল্লাহকে নবী নির্দেশ দিছে, এদেরকে যেখানে পাবা, যে অবস্থায় পাবা, গর্দান উড়িয়ে দিবা। আমার নবীর ঘোষণায় তোদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, আল্লাহর অক্সিজেন গ্রহণ করার কোনো অধিকার নাই। এদের স্বাধীন রাষ্ট্র, বেদিন যেভাবে নিরাপত্তা পায়, আমরা তোদেরকে সেভাবে নিরাপত্তা দিছি। দুর্বলতা ভাবিস না, নিরাপত্তা দিছি, দুর্বলতা ভাবিস না। আল্লাহর ওলিদের দরবার গুলো ভেঙে দিচ্ছ তোমরা, হাত হামলা করতেছো। হ্যাঁ, আল্লাহ কি কয় শোনেন। আল্লাহ এই আয়াতে নবীজিরে কয়, হুজুর আপনি বলেন আমার গোলামি কর, তাহলে আল্লাহ ভালোবাসবো। এবার নবী সেজদায়, আল্লাহ জিবরাইল আমিনরে পাঠাইছে। জিবরাইল, এত বড় খুশ খবর দিলাম, তবু আমার হাবিব সেজদা মোবারকে কান্দে কেন রে? জিবরাইল আমিন দৌড়ে আইসা নবীরে কয়, হুজুর আল্লাহ পাকের সালাম গ্রহণ করেন, রব্বুল ইজ্জাত একটা কথা জানতে চাইছেন। আমার নবী কয়, কিরে জিবরাইল? জিবরাইল আমিন কয়, হুজুর আল্লাহ জানতে চাইছে, আল্লাহ এত বড় মহা পুরস্কারের ঘোষণা দিলেন যে আল্লাহ নিজেই আপনার উম্মতকে ভালোবাসবে, ওই উম্মতকে যে উম্মত আপনার আনুগত্য, অনুসরণ, অনুকরণ, গোলামিকে অন্তর দিয়ে মেনে নিয়েছে। এত বড় খুশ খবর, সুসংবাদের পরেও হুজুর আপনি কান্নার কারণ কি? আমার নবী কয়, আমার আল্লাহকে গিয়ে বইল, যদি কেউ কাউকে ভালোবাসে সে তো তার উপহার দেয়, হাদিয়া দেয়। আমার উম্মতের আল্লাহ ভালোবাসবো ঘোষণা দিছে, কিন্তু আমার উম্মতের কি দিব এটা তো আমার আল্লাহ কয় না। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের জন্য কোন বাজেট ঘোষণা না করবে, আমি নবী সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবো না। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় যাওয়ার আগে আল্লাহ ওহী রেডি। জিবরাইল খবর নিয়ে যা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমি আমার হাবিবকে ঘোষণা দিলাম যে আমার হাবিবের গোলাম হবে, যে আমার হাবিবের প্রেমিক হবে। আমি আল্লাহ কোন দিক দেখব না, কোন শর্ত রাখব না, কোন শর্ত ছাড়া, দিক ছাড়া নবীর গোলামের বিনিময়ে আমি আমার ওই বান্দাকে ওয়াগফির লাকুম যুনুবাকুম, অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন সুসংবাদ পাইলেন। সেজদা মোবারকে থাকা অবস্থায় তবু নবীজি মাথা মোবারক তুলেন না। কোন নবীর গোলামিতে তোমার কলিজায় আগুন লাগে? যে নবী চাইলে সৃষ্টির শ্রেষ্ঠ বাদশা হয়ে থাকতে পারতেন, দিনের পর দিন না খেয়ে থাকতেন। যে নবী চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে নবীর পিছে পিছে ঘুরত, আমার ওই নবী দিন দিন না খায়া পেটের ক্ষুধা নিয়া ইহুদের গুহা থেকে পানি তোলার চাকরি নিছে রে। যারে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। ওই নবী ইহুদের গুহা থেকে এক বালতি, দুই বালতি, তৃতীয় বালতি পানি টান দেওয়ার সময় রশি ছিঁড়ে বালতি ভিতরে পড়ে গেছে। ইহুদি আয়েশা রাহমাতুল লিল আলামিন নবীজির গাল মোবারকে রে, যে চেহারা মোবারকে জীবনে মশা বসে নাই,
যে চেহারা মোবারকে জীবনে মাছি বসে নাই, যে চেহারা মোবারক দেখে ইহুদি মুসলমান হয়ে যাইতো, যে চেহারা মোবারক দেখলে সাহাবীদের ক্ষুধা মিটে যাইতো, যে চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা ইমাম হাসান হুসাইনের মিটে যাইতো, যে চেহারা মুবারক আসমানের দিকে তুলতে দেরি হইতো, আল্লাহ কিবলা পর্যন্ত পাল্টায়া দিছে রে। আবার ওই নবীর চেহারা মুবারকে এটা থাপ্পড় বসা। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই দয়াল নবী রহমাতুল লিল আলামিন নুরানি চেহারা মুবারকে থাপ্পড় লাগায়া দিলে রে। ইহুদির হাতটা দইরা আমার নবী কয়, ইহুদিরে তোর হাতে ব্যথা পাইছস নি? হায় হায় রে মুসলমান, আমার নবী রহমাতুল লিল আলামিন যদি চাইতেন সৃষ্টির শ্রেষ্ঠ বাদশাহ হয়ে জিন্দেগি যাপন করতে পারতেন, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন তা চায় নাই। পাহাড়ের গুহায় একদিন সেজদা মোবারকে 3 দিন কেটে যায়, নবী রহমাতুল লিল আলামিন সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠায় না। আল্লাহ কয়, নবী গো, পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দিলাম, আপনি নবী যেখানে যাবেন উহুদ পাহাড় আপনার পিছনে পিছনে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করেন গো, আপনার কান্না মোবারকে ফেরেশতা কুল কান্দে, আসমান জমিন কান্দে, আসমান জমিনের সমস্ত মখলুকাত কান্দে। ও নবী গো, আমার আরশে আজিম কান্দে। হুজুর, আপনি কান্নাটা বন্ধ করেন। আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, রব্বুল আলামিন জন্য কান্দি নাই, আপনি রব্বুল ইজ্জাত যেহেতু আমারে দয়া কইরা উহুদের পাহাড়টা স্বর্ণ বানায়া হাদিয়া দান করেছেন, রব্বুল আলামিন আমি নবী কবুল করলাম, গ্রহণ করলাম। আমার নবী কয়, আল্লাহ এবার আমি একটা ফরিয়াদ করে যাই। আমার আল্লাহ কয়, হুজুর বলেন গো। আমার নবী কয়, আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ হইলে আর এই পাহাড়টা যদি দ্বীনের খেদমতে দান করে দিতাম, তাইলে কি আপনি রব্বুল ইজ্জাত দান হিসেবে কবুল করতেন? আমার রব্বুল ইজ্জাত কয়, হুজুর আমি আপনাকে দিয়ে দিয়েছি, এখন আপনি যদি এটা দান করে দেন আমি আল্লাহ অবশ্যই কবুল করব। আমার নবী কয়, আল্লাহ গো, আমার গরিব গুনাহগার উম্মত গুলার গুনাহের কাফারা হিসাবে উহুদের স্বর্ণের পাহাড় আপনি কবুল করেন। আমি দান কইরা দিলাম, ও আল্লাহ আমি দান কইরা দিলাম, আমার উম্মতের পক্ষে আপনি কবুল করেন। সাহাবায়ে কেরাম জিবরাইল আমিন বলেন, হুজুর এই পাহাড় আল্লাহ তাআলা কবুল করেছেন, এখন কি করবেন? নবী বলেন, সাহাবীরা রে
ও সাহাবীরা সবাই সাক্ষী থাক, হাসরের ময়দানে আমার প্রেমিকগুলা মিজানের কাছে যখন বিপদে পইড়া যাইব রে, আমি আমার উম্মতের পক্ষে উহুদ পাহাড়ের মাটি নেকের পাল্লায় তুলে দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন চাইলে কিনা হইতো, নবী কিছু চান নাই। দিনের পর দিন না খায়া থাকছে, আল্লাহ উহুদের পাহাড় স্বর্ণ বানায়া দান করছেন। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন সেটা উম্মতের মায়ায় দান করে দিছে রে। এই দিক দিয়া নবীর পরিবারে আম্মা জানেরা 3 দিন হলো চুলায় আগুন জ্বলে না, আগুন জ্বলে না। করে হুজরা মুবারক থেকে বের হয়ে নবী চলে গেছেন। আম্মা জানেরা পরবর্তীতে ক্ষমা চাইলেন। আমার নবী কয়, বিবিরা রে, আমার তো পরিবারের ফিকির নাই, আমার তো নিজের কোনো ফিকির নাই, আমার অন্তরে একমাত্র ফিকির হলো আমার উম্মতের। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। ওই নবীর গোলামি দরকার আসেনি, ওই নবীর গোলামি দরকার আসেনি। আমার নবী সেজদায় আল্লাহ কয়, হুজুর গোলামের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম, মুজারের সিগা ব্যবহার করছে। আল্লাহ বুঝাইয়া দিল অতীতের গুনাহ মাফ, বর্তমান গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহও মাফ। সুবহানাল্লাহ। জোরে কয় না রে, আরো জোরে কয় না রে। আমার আল্লাহ কয়, এখন অতীতের গুনাহ মাফ, এখনকার গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ। খুশি হয় না, নবী তো সন্তুষ্ট হয় না, সিজদা মোবারক থেকে মাথা উঠায় না। আমার আল্লাহ জিবরাইল আমিনের কয়, জিবরাইল রে, আমার হাবিব চাইছে, আমি ঘোষণা দিছি, আমার হাবিব যেহেতু তবুও সিজদা মোবারক থেকে মাথা মোবারক তুলে না, আমার হাবিব রে যায়া খবর দে, ওয়াল্লাহু গফুরুর রহিম, নবীর গোলামদের জন্য আমি আল্লাহ সব সময় তাদের গুনাহ ক্ষমা করে নেওয়ালা, তাদেরকে রহমত দান করে নেওয়ালা। আল্লাহু আকবার। এই জন্যই তো আমার আল্লাহ কয়, আস্তে সময় নাই বাবা, এই জন্যই তো আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয়, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা বিইذনিল্লাহ। আমি আল্লাহ আমার রাসূলদেরকে পাঠাইছি, কারণ হলো আমার নির্দেশ আমার রাসূলদের গোলামি করবে। নবীর গোলামি করলে শিরক হবে এমন ফতোয়া যে ব্যক্তি দিবে, আল্লাহ কয় নবীর গোলামি করবি আমার নির্দেশে, আল্লাহর এই নির্দেশের উপরে যে ব্যক্তি ফতোয়া লাগাইব, আল্লাহর নির্দেশের কিছু হবে না, কিন্তু নিশ্চিত ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আল্লাহর নির্দেশের উপর হাত দেওয়ার অধিকার কোন মানুষের আছে? বলেন আছে? সব শেষ কথা শোনেন, দিয়ে দিবে রে, বসে রাখার কথা ছিল না, মাফ চাই ভাই, আল্লাহ মাফ চাই। আমি আসলে আমার বাড়ি কাছে হইলেও আমি আজকে জীবনে প্রথম ইমাম রব্বানী দরবার শরীফে আসছি। আমার উদ্দেশ্য ছিল 2-4 কথা বলে ছেড়ে দিব। এটাও হয়তো আল্লাহ এবং তার রসুল এবং আউলিয়া কেরামের দরবার থেকে বাজেট হয়েছে, যার কারণে হয়তো 2 কথা বাড়ায়া বলতে হইতেছে। শোনেন, আয়াতের শেষের দিকে আল্লাহ কয়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, খেয়াল করেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, আল্লাহ কয় হুজুর যদি তারা নিজেদের নফসের উপরে জুলুম কইরা, অর্থাৎ গুনার কাজ কইরা, গুনায় সগীরা বলে নাই, গুনায় কবিরা বলেন নাই, গুনায় শিরকি বলেন নাই, গুনায় বিদআতে সাইয়্যিআর কথাও আল্লাহ বলেন নাই,
আল্লাহ ডাইরেক্ট বলছেন গুনাহ। গুনাহ মানে সব ধরনের গুনাহ, হোক ছোট হোক বড়। আল্লাহ কয় হুজুর যদি তারা গুনাহ করার পরে জাউকা আপনার দরবারে আসতো, জোরে জোরে জোরে, আরো জোরে আরো জোরে। গুনাহ করলে অপরাধী কার কাছে? জোরে বলতে হবে। গুনাহ করলে অপরাধী কার কাছে? যদি গুনাহগার যাইতে হয় যাবে, এটা সাধারণ জ্ঞান। কার দরবারে? আল্লাহর দরবারে যাবে। সাধারণ জ্ঞান, আমাদের জেনারেল নলেজ। সাধারণ মস্তিষ্ক কি বলে? ওই শিরিকের কন্ট্রাক্টররা কি বলে? ক্ষমা চাইলে আল্লাহর কাছে চাইবা, ফকিন্নির ভূত। আল্লাহ কয় যদি তুই গুনাহ করস নবীর কাছে যাবি। জোরে কয় না রে, আরো জোরে কন না মারহাবা। গুনাহ করলে নবীর কাছে যাওয়ার নির্দেশ কার? জোরে বলেন না কার? এই আয়াত নবীজি হায়াতে জিন্দেগানি মোবারকে থাকতে নাজিল হয়েছে। কানজুল ঈমানে আলা হযরত আজিমুল বরকত একটা ওয়াকিয়া তুলে আনছেন, বলবো 5 মিনিটে বলি। নবীজির ইন্তেকাল মোবারকের পরে গ্রাম্য একটা লোক আমার নবীর দরবারে আসছে। সে কোনোভাবে খবর পায় নাই আমার রহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন। সে কোরআনুল কারীম সাহাবায়ে কেরামের জবান থেকে যখন শুনলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ করলে নবীর দরবারে যাও। আল্লাহ যেহেতু এই নির্দেশ দিবেন, আমার নবীর এই প্রেমিক আর বাড়িতে বসে থাকে নাই, নবীজির দরবারে রিসালাত মসজিদে নববী শরীফে চলে আসছেন। আয়েশা খবর পাইলেন নবীজি ইন্তেকাল মোবারক করছেন। এই ঘটনাটা ওয়াকিয়াটা মনোযোগ দিয়ে শুনবেন। এ বাবা, এই ওয়াকিয়াটা এই আয়াতের তাফসীরে আসছে, মনোযোগ দিয়ে শুনবেন। নবীর দরবারে আয়েশা দেখে নবীজি ইন্তেকাল করছেন। নবীর প্রেমিক, পাগল প্রেমিক, নবীজির রওজা মোবারকের উপরে নিজের জড়ায়া দইরা হাউমাউ করে চিৎকার দিয়া কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে গুনাহ করলে যেন আপনার কাছে আসি। আল্লাহ, ও নবী, নবী গো, আমি তো গুনাহগার, আপনার কাছে তো আসলাম, এখন আপনি তো রওজা মোবারকে, তাইলে আমি এখন কি করব? এ কথা বলে এই পাগলায় রওজা মোবারক থেকে মাটি ধুলাবালি নিয়া নবীজির রওজা মোবারকের ধুলাবালি নিজের চেহারায় নিজের বুকে মালিশ করছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ হযরতের বাসি চলে আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলা হযরতের বাসি আইয়া গেছে। আল্লামা হাসান রাজা আল কাদেরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এরে আমাগো ইজ্জত সম্মান ডুবাইও না, তারা চিটাগাং গেলে ফাড়াইলাই আমরা স্লোগান দিয়া। অতএব আমরা হাজীগঞ্জ আমার থানা, আমরা হাজীগঞ্জ যখন আছে আমরা ইজ্জতটা মাইরো না। আল্লামা হাসান রাজা আল কাদেরী সাহেব এরা পারে, ইনশাআল্লাহ পারে। আলা হযরতের বাসী। আর এই মানুষ তো পুরান মানুষ, হই আমি হেনা নতুন এলাকার হইলো, আমি জীবনে প্রথম আইছি। 1 মিনিটে শোনেন। রসুলে পাকের দরবারে, আপনারা ওলি আল্লাহর দরবারে আবেদ শাহ আল মাদানির দরবারে আসেননি? জিয়ারত করেননি? সালাম করেননি? চুমু দেননি? দুলাবালি বুকে বুকে মাখেননি? এটা করতে আইছে খবর লন 1450 বছর আগের কথা। 1450 বছর আগের কথা। মহান রব্বুল আলামিনের আয়াত পড়ে নবীর সাহাবী নবীর দরবারে যায়া কান্দে। নবীজির রওজা মোবারকের মাটি মোবারক চেহারায় বুকে মালিশ করে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাযিল করছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ করলে আপনার কাছে আসতাম। আমি তো আপনার কাছে আসছি হুজুর, আপনি যদি আমারে সাড়া না দেন আমি কাঁদতে কাঁদতে এখানে শহীদ হয়ে যাব, আমি আর বাড়ি যাব না। কাঁদতে কাঁদতে কিছুক্ষণ পরে রওজা মোবারক থেকে আমার নূর নবী আওয়াজ দিয়েছে, এ সাহাবী যাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। কানজুল ঈমান বাংলা তাফসীর থাকলেও খুললে পাবেন। জিন্দাবাদ। তাহলে এখান থেকে 3টা মাসালা পাইলাম। কয়টা? এই কথা কন না, কয়টা? 3টা। ওলি আল্লাহর দরবারে যাওয়া,
সাহাবীরা নবীজির দরবারে গেছেন। 2, ওলি আল্লাহর দরবার থেকে ধুলাবালি বরকতান চেহারায় বুকে মাখা। 2, 3 নাম্বার, ওলি আল্লাহকে, আল্লাহর নেককার বান্দাদেরকে ওসিলা বানায়া আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যায়, নেয়ামত চাইলে নেয়ামত পাওয়া যায়, সন্তান চাইলে সন্তান পাওয়া যায়, রিজিক চাইলে রিজিক পাওয়া যায়, বিপদ থেকে বাঁচতে চাইলে উদ্ধার পাওয়া যায়। ঠিক কিনা বলেন? ওই আল্লাহর ওলিদের দরবারগুলোতে যারা হামলা করার পায় তারা করতেছো, আমরা তোমাদেরকে সতর্ক করে বলতে চাই, ফকিন্নির পোলা হিম্মত থাকলে রাতের অন্ধকারে নয় দিনের আলোতে আসো, রাতে আসলে ঘোষণা দিয়ে আসো, ঘোষণা দিয়ে আমরা ময়দানে নামবো। নবীর গোলাম এখনো জিন্দা, ওলিদের প্রেমিক, হিম্মত থাকলে ঘোষণা দিয়ে হিম্মত থাকলে ঘোষণা দিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আল্লাহর ওলিদের দরবারে হামলার দায় আপনারা এড়াইতে পারেন না। আল্লাহর ওলিদের দরবারে হামলার দায় আপনারা অস্বীকার করতে পারেন না। আজ পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। মনে রাখবেন, সুন্নি জনতা চুপ আছে, দেখতেছে কি করেন। যেদিন জবান খুলবে সেদিন আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। শুধু এটুকু বললাম। আল্লামা জয়নুল আবদিন জুবায়ের মাদ্দাজিল্লাহুল আলী হুজুর বলে গেছেন, এক মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি সম্রাট আকবরের কায়েদ করে দিছে, দ্বীন ইলাহি বরবাদ করে দিছে। রাষ্ট্রনায়ক ক্ষমতাবান ছিল, রাষ্ট্রের ক্ষমতায় পরিপূর্ণ পাওয়ারফুল ছিল, নিজের দ্বীন ইলাহি প্রতিষ্ঠার জন্য সব করেছে। এক মুজাদ্দিদ আল ফিসানের হুঙ্কারে ধ্বংস হয়ে গেছে। শিক্ষা গ্রহণ করেন, এগুলো সব নকশবন্দি মুজাদ্দিদি, এগুলি সব চিশতি কাদেরি, এগুলি সব ওলি আল্লাহদের প্রেমিক। যদি মাঠে নামে থুথু মারলে ভেসে যাবে, শুধু থুথু নিক্ষেপ করলে ভেসে যাবে। অতএব সাবধান, সাবধান, সাবধান। সম্মানিত হাজরিন, পরিশেষে কথা হলো এটা, নবীর গোলামি শিরিক নয়, ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরিক নয়, ওলি আল্লাহর দরবার থেকে বরকতের আশায় ধুলাবালি মুখে বুকে মালিশ করা এটা শিরিক নয়, সাহাবীদের আমল। ঠিক কিনা বলেন? সাহাবীদের আমল, সাহাবায়ে কেরামের আমল। আর ওলি আল্লাহদের ওসিলা দিয়া, নবীর ওসিলা দিয়া, নেককার বান্দাদের ওসিলা দিয়া আল্লাহর কাছে কিছু চাইলে শিরিক হবে। যারা শিরিকের ফতোয়া দিয়া মাজারে আক্রমণ করেছো, আমরা তোমাদেরকে 2 ভাবে ডাকি। হয়তো আসো কোরআন সুন্নাহ নিয়ে, আমাদেরকে বেশি বুঝলে বুঝাইয়া যাও, কম বুঝলে আমাদের কাছ থেকে বুঝা নাও। আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা ঝগড়া চাই, ঝগড়া বিবাদ চাই, আমরা এই চেষ্টাই করছি। আমরা চাই তোমরা বসো, আর যদি না বৈশা পেশি শক্তি দেখাইতে চাও, পেশি যদি পেশি শক্তি দেখাইতে চাও, বলবো রাইতের অন্ধকারে না, ডিক্লার দিয়ে আসো। আরে আমরা তো সেই মুসলমান, 313 1000 রেকাই, 1000 10,000 রেকাই। কথা বলেন ঠিক কিনা? তারা হন কইব, দেখেন তারা কত উগ্র, তারা আমাদেরকে মারতে চায়। আমার নবীও 27টা মতান্তরে 29টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। রহমাতুল লিল আলামিনের চাইতে দয়াবান আদবওয়ালা আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই। সে নবী নিজে নেতৃত্ব দিয়েছে 27টা থেকে 29টা যুদ্ধের। আরে মুনাফিক কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে কিভাবে নেতৃত্ব দিতে হয়, প্রাণ কিভাবে উৎসর্গ করে দিতে হয়, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের আদর্শ থেকে আমরা শিখেছি। রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত, শরীরের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত ইনশাআল্লাহ ওলি আল্লাহদের পক্ষে আছি, থাকবো। তবে আপনারে আমি আরেকটা দিয়া যাই, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু মিল হারব। আল্লাহর ওলির বিরোধিতা করছো, দুশ্মনী করছো, আল্লাহ কইয়া দিছে 1450 বছর আগে তুমি আল্লাহর সাথে যুদ্ধ করার প্রতিপক্ষ হয়েছো। কেমন প্রতিপক্ষ? নমরুদের মতন,
ফেরাউনের মতন। ফেরাউনে মরছে নীল নদের পানির তলে ডুববা, নমরুদে মরছে মশা হান্দায়া নিজের পায়ের জুতার বাড়ি খাইয়া। তোমরা জন্য এর চাইতে ভালো কিছু অপেক্ষা করে না, এর চাইতে আরো উত্তম কিছু অপেক্ষা করছে। মনে রাখবে 1925 সাল থেকে শুরু হয়েছে, 2024 সাল তো 25 সাল আইতাছে। আমরা ইসলামী শরীয়তে হাদিসের কিতাবে তারিখুল ইসলামে দেখেছি কোন ফিতনা 100 বছরের বেশি টিকে নাই। তার মানে ওদের ধ্বংসের সময় হয়েছে। হামলা করেছ, রাত যত গভীর হয়, রাতের অন্ধকার যত গভীর হয়, তখন বোঝা যায় যে সকাল খুব কাছে। ঠিক কিনা বলেন? রাতের অন্ধকার যত গভীর হয় তখন বোঝা যায় আলো একটু পরেই ফুটবে। যারা হামলা করছে আল্লাহর ওলির দরবার ভাঙতেছে। ওয়াল্লাহি আল্লাহর ঘরে বসে আল্লাহর ওলি আওলাদে রাসূলকে সাক্ষী রেখে বলে যায়, নিঃসন্দেহে নিশ্চিতভাবে দেখবেন বেশি দিন নাই এরা সমূলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমরা ঝগড়া চাই না, শান্তি চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর হস্তে ক্ষমা চাই। আজকের এই মজলিসে এত দীর্ঘ সময় নিয়ে কথা বলার মজলিস না। জীবনে প্রথম আইসি তো হায়াতে বাসি না বাসি, এমনি ডেলি ডেলি হুমকি দেয়। আমরা বলে ऐसा करूंगा तैसा करूंगा। আমি আইও সান্দো দেখুঙ্গা, আইও দেখবো ইনশাআল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন আমাদের বীর মুজাহিদ রৌনক আহলে সুন্নাত ওয়াল জামাত জিহাদি নাম কা ওই যে কি বলে আমাদের জলালউদ্দিন জুবায়ের শাহ হুজুর বলছে, নামেও জিহাদি কাজও জিহাদি। ইনশাআল্লাহুল আজিজ এই মুহূর্তে নুরানি ইরফানি তাকরীর নিয়ে আসছেন আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী। ঠিক আছে না ভুল? হুজুর হুজুর মাফ করে দিয়েন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার লাগে একটু দোয়া করেন, কেমন করবেন নি? না মনে কষ্ট হয়ে গেছে আপনি গো? দোয়া করবেন? তাহলে একটা টেস্ট করি। রেডি রেডি রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথায় কামে ঠিক।